রুক্মিণী মৈত্র বিনোদিনীর চরিত্রে অনেক আলোচনা হয়েছিল। সব কিছুর উত্তর কি এই সিনেমাটা দিতে পারবে? হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক, বাংলা রিভিউ চ্যানেল যেখানে পেড রিভিউ হয় না। আজকে কথা বলবো আপকামিং বাংলা সিনেমা বিনোদিনী, তার ট্রেলার নিয়ে, যে ট্রেলারটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এবং ট্রেলারটা কেমন হলো এইসব বিষয়ে যাওয়ার আগে আমি বলবো যে ট্রেলারটার যে ডিউরেশন আমি দেখেছি, কয়েকটা সময় এমন এসেছে যেখানে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে, চোখে অজান্তেই জল চলে এসছে। এবং বহুদিন পর আমি এরকম একটা ট্রেলার দেখলাম যেখানে অবশ্যই বাঙালিয়ানা আছে, এত বড় ইতিহাস আছে, তার চরিত্রায়ন আছে, এবং এই যে অডিও ভিজুয়াল এক্সপিরিয়েন্স সেটা ট্রেলারেই যেভাবে বর্ণিত হয়েছে, যেভাবে তার কাট করা হয়েছে, যেভাবে তার মিউজিক্যাল এক্সপেরিমেন্ট করা হয়েছে, অনবদ্য, জাস্ট অনবদ্য। রুক্মিণী মৈত্রকে দিয়েই শুরু করি, কারণ এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে বিনোদিনীর মতো একটা ঐতিহাসিক চরিত্র সেটা রুক্মিণী কতটা নেভাতে পারবে। এবং সত্যি বলতে এই চরিত্র বা এই চরিত্রের যে বৈশিষ্ট্য, যে ধারণা একটা পাওয়া যায় তার ঘটনাক্রম থেকে, আমার মনে হয়, এটা আমি আগেও বলেছি, যে রুক্মিণী ছাড়া আর আমি কাউকে এই সময়ে দাঁড়িয়ে এই চরিত্রটা ভাবতে পারছি না। এভাবে দেখার পর তার এক্সপ্রেশন, তার থ্রোয়িং, তার ওয়েটেজ, তার লুকস আমি জাস্ট কল্পনা করতে পারিনি। টিজারেই আমার দারুণ লেগেছিল ব্যাপারটা, বাট ট্রেলারটা যেন কোথাও গিয়ে এক ধাপ, দু ধাপ, 5 ধাপ এগিয়ে দিল। এবং ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট জিনিস যেগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে এই ট্রেলারে, যখন শ্রেয়ার গলায় গানটা আসছে, লাস্টে যে চৈতন্য শ্রীকৃষ্ণ গানটা আসছে, বা এই পুরো জার্নিটার যে মিউজিক্যাল খেলাগুলো করা হয়েছে, তার ফলি, তার অ্যাম্বিয়েন্স, তার ব্যাকগ্রাউন্ড স্কোর এত সুন্দর, তার সাথে সাথে ডায়লগের মধ্যে যে ওয়েটেজ, এবং এই বিনোদিনী এবং তার গুরু, যাকে নাট্য থিয়েটারের একজন মহৎ ব্যক্তিত্ব মানা হতো, গিরিশবাবু, তো তার একটা ইন্টারপ্রিটেশন কৌশিক বাবু যেভাবে দেখিয়েছেন, এবং রামকৃষ্ণ পরমহংসের আমরা একটা ছায়া দেখছি, যিনিও এই স্টার থিয়েটারে বা এই পার্টিকুলার বিনোদিনীর নাটক বা অভিনয় যেটাই বলুন না কেন দেখেছেন। এবং এই যে একটা সমাজ, সেখানে স্বাধীনতা, সেখানে বিপ্লব, একটা বিদ্রোহের সিচুয়েশন, তার পাশাপাশি যে একটা মেন ডমিনেশনের ব্যাপার ছিল, সেখানে কিভাবে উত্থান, তার ছোটবেলা, যেভাবে সুন্দরভাবে একটা একটা কবিতার মতো ট্রেলারটা ডিজাইন করা হয়েছে না, যে শুরু হলো আর শেষ হয়ে গেল, এত বড় জিনিসটা আমাকে দেখানো হলো, তার মধ্যে এত কিছু দেখানো হলো, বাট কোথাও গিয়ে এক ফোঁটাও বোর লাগলো না। আমি 5বার ট্রেলারটা দেখলাম এবং প্রতিবার আমি জাস্ট ছিটকে গেছি। প্রতিবার নতুন কিছু মনে হয়েছে পেলাম, প্রতিবার আমাকে নতুন কিছু অফার করলো। এর যে ভিজুয়ালস, তার মধ্যে যে ক্রিয়েটিভিটি করা হয়েছে, যে আগুন, যে জল, যে একটা অ্যাঙ্গার, বিনোদিনীকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার চরিত্রটাকে যেভাবে দেখানো হয়েছে, ওই যে পায়ের মধ্যে এক ফোঁটা জল পড়ছে এবং পাটা একটু নড়ছে, এই যে ছোট ছোট মোমেন্টগুলো, এই যে ছোট ছোট মোমেন্টামগুলো ক্রিয়েট হচ্ছে পুরো ট্রেলারটা জুড়ে, যেগুলো অনবদ্য। এরকম ছোট ছোট সিকোয়েন্স দারুণ। ওই যে বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে মতির মালা ছিঁড়ে পড়ছে, এবং এই যে স্টার থিয়েটার, আমরা তো বেসিক্যালি এই হিস্ট্রিটা জানি যে বিনোদিনীর নামে নাম হওয়া দরকার ছিল, বিনিয়োগ ছিল, এবং পরে সেটা স্টার থিয়েটার করে দেওয়া হয়, এবং একটা মৃতদেহ সেই জায়গায় যে লুকস দেওয়া হয়েছে, তো ওভারঅল পুরো জিনিসটা না দারুণ। এবং বৃদ্ধ বয়সেরও আমরা একটা ঝলক পাচ্ছি, যেটা আমরা একটা পোস্টারে দেখেছিলাম, সেটাও ট্রেলারের মধ্যে একটা জায়গায় প্লেস করা হয়েছে। সুতরাং সব দিকে নজর দেওয়া হয়েছে, এবং এই ট্রেলারটা হচ্ছে একদম পারফেক্ট ট্রেলার, একদম পারফেক্ট ট্রেলার, যে ট্রেলারটা একদম আমাদের সিনেমাটা দেখতে যাওয়ার জন্য হাইপ ক্রিয়েট করতে পারে। তো আমার ব্যাপক লেগেছে, আমি খুবই এক্সাইটেড, আমি থরলি এনজয় করেছি। আমার কাছে এই ট্রেলারের জন্য নেগেটিভ পয়েন্ট সত্যিই কিছু নেই। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।